মুখ্যমন্ত্রী বসে আছেন। মুখ্যমন্ত্রী কেন, প্রধানমন্ত্রী বসে থাকলে একে ফেলে আমি যেতাম। কাঁদে লক্ষ্মী শুনবে, লক্ষ্মী শুনবে না। মুড়িটা খেলা 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 না না না, মুড়িটা খেলা। ওকে এখানেই থাকবে? কোথায় যাবে কোথায়? না না না, বস্তির লোকেদের বলে না, ওর মাকে যখন আমি মেরেছি তখন। তুমি মেরেছো? হ্যাঁ আমি মেরেছি। ভোটে না দাঁড়াতে লোকে এভাবে মরতে হতো না। মিথ্যে কলঙ্কের হাত থেকে আমাকে বাঁচাতে গিয়েও কেন যে তোমরা আমাকে ভোটে দাঁড় করে দাও? শুনেছ ওর পেটে একটা কি অসুখ আছে, মাঝে মাঝে যন্ত্রণায় ছটফট করে। পড়ুক, যা থাকে থাক। লতার অসুখের মতো আমার সন্তান আমার বাড়িতে থাকবে, ওকে আমি সুস্থ করে তুলবো। ঘুরিয়ে রাখ, ঘুরিয়ে রাখ। নে চাদরটা পেতে দে। বস 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 বস। কে দাদা, তুমি আমাদের জন্য এত হও? এই ঘরে চৌকি ঢোকালে কেন? মেঝেতে শুতে তো আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না। এ ঘরে আমি আর জয়া শোবো। তাহলে আমি বাবাচ্চনে কোথায় শো? তোকে তো আমি নেমন্তন্ন করে আনিনি, শোবার জায়গা না থাকে বারান্দায় শুবি। আমি বাবাচ্চনে বারান্দায় শো, আর এই বস্তির মেয়েটা অমল। এগুলো কার? জয়ার। আরে আমার মেয়ের হরলিক্স কেনার সময় তোমার টাকা থাকে না, আর একটা বস্তির মেয়ের জন্য তোমার। তুই আমার আপন ভাই হয়ে দুর্গাপুর থেকে ছুটে এসেছিস আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে। আরে মা, বস্তির এক মহিলা আমার সম্মান বাঁচাতে নিজের জীবনটা পর্যন্ত দিয়েছে। এবার তুই বল আমি কার জন্য করবো? এর জন্য না তোর জন্য? দাদা, প্রশান্ত বাবু এসেছেন। প্রশান্ত বাবু? উনি আবার কি? ওহ দাদা, তুমি না জানো কি? প্রশান্ত বাবু গো, অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী? হ্যাঁ। দাদা তুমি যেমন ওকে নিয়ে আছো থাকো, আমি ওদিকটা দেখছি। তা উনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন কেন? নবাবগঞ্জ স্কুল মাঠে তোমার সমর্থনে একটা মিটিং হবে। তুমি তুমি ভাবতে পারো দাদা, মুখ্যমন্ত্রী বিনয় বাবু তোমার হয়ে ভাষণ দেবেন। উনি উনি তাই বলতে এসেছেন। হ্যাঁ, মায়ের কাছে মাসির গল্প শোনাবে? খুব ব্যথা করছে? ভীষণ ব্যথা করছে। লতা, এই লতা, ওকে উয়া করতে বারণ কর, বারণ কর ওকে উয়া করতে। আমার ভীষণ পেট ব্যথা করছে, আমার ভীষণ পেট ব্যথা। মাস্টার মশাই! জয়ার গলা বলে মনে হলো না? না না, জয় তখন ঘুমোচ্ছে। আমি বাবাকে ডাকছি। এই যাবে না। এই চুপ, আমি বলছি ওকে ছেড়ে দে। চুপ, চুপ, ওকে, একদম চুপ। দম বন্ধ হয়ে আসছে। চুপ করে থাকো। দাদা, আমি বলছি আমার হাত ছেড়ে দে। একদম যাবে না। এই, মুখ চাপে আছিস কেন? মুখ চাপে আছিস কেন? তুমি যাও, আমি দেখছি। কি হচ্ছে মা? বল 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 কি হচ্ছে? বল 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 কি হচ্ছে মা? কি হচ্ছে? আমার পেটটা ভীষণ ব্যথা করছে, আমি আর পারছি না। হ্যাঁ, ব্যথা করছে? ব্যথা করছে? চল, আয় আয়। বাবা দেখছি, তুমি ওকে তুমি যাও, মুখ্যমন্ত্রী ওখানে বসে আছে তোমার জন্য। তুমি যাও, তুমি যাও, আমি দেখছি বলছি, আমি দেখছি বাবা। কি দায়িত্বহীন লোককে আপনারা ভোটে দান করেছেন দেখুন, আমাকে এভাবে বসিয়ে রেখে। না না, মাস্টারমশাই এরকম লোক নন, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। কি এমন বিপদে পড়েছেন যে? আপনি হাত দুটো চেপে ধরুন তো, সেটা আপনি ভালো করে পা দুটো ধরুন। আমি আর পারছি না। মাস্টার মশাই! দাদা ডাক্তারবাবু তো দেখছি, তুমি চলো না। বাবা, মুখ্যমন্ত্রী বসে আছেন। মুখ্যমন্ত্রী কেন, প্রধানমন্ত্রী বসে থাকলে একে ফেলে আমি যেতাম না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু দাদাকে বলুন না, ভয়ের কিছু নেই। দেখছেন বাচ্চাটার অবস্থা সিরিয়াস, কেন এখানে ভিড় করছেন? যান বেরিয়ে যান, বেরিয়ে যান আগে। একটু দেখতে দাও। আশ্চর্য মানুষগুলো, মাস্টারমশাই বক্তৃতা শুনে বলে চুপচাপ বসে আছে, একটুও গোলমাল করছে না। তা আপনাদের মাস্টারমশাই গেলেন কোথায়? দাঁড়ান,
আমি দেখে আসছি। যতক্ষণ না জয়া এখানে এসে আমাকে হেসে বলবে আমি ভালো আছি মাস্টারমশাই, ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি এক পাও নড়বো না। 3টে মিটিং ডাকা হয়েছিল, 5টা বাজতে চললো। আপনাদের জন্য আমার মান সম্মান কিছু রইল না। হ্যাঁ, ওনাকে যারা আনতে গিয়েছিল তারাও তো ফিরছে না। জয়া, কি রে মা, ব্যথা কমেছে তো? হ্যাঁ আমায় আমি ছুঁয়ে বল। সত্যি বলছি। এবার চলুন মাস্টারমশাই। হ্যাঁ আগে আমি কি একটু যেতে পারি? হ্যাঁ, যেতে পারেন। 2 দিনের ওষুধ দিয়ে দিচ্ছি, আর পরশু একটা অপারেশন করতে হবে। পরশু? পরশু তো ভোটের দিন, অপারেশনটা আর 2 দিন বাদে করলে হয় না? না, ওই পরশু অপারেশন হবে। না, আমি চলি। স্যার, উনি আসছেন। আরে মা, আয়, আয়, আয়। একটু দেরি হয়ে গেল, আপনি আমাকে আমার কাছে নয়, হাত জোর করে ওদের কাছে ক্ষমা চেয়ে নিন। আপনাদের অমূল্য সময় নষ্ট করার জন্য প্রথমেই আমি আপনাদের সকলকার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 2-3 ঘন্টা কেন, আপনার যেন আমরা সারা রাত বসে থাকতে পারি। ভোট দেবেন কাকে? ভোট দেবেন কাকে? আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি এই কারণে যে ভোটে আমি দাঁড়াতে পারছি না। আমি যেরকম হেডমাস্টার আছি সেরকম হেডমাস্টারই থাকবো। আমি যেরকম ছাত্র করছিলাম সেরকম ছাত্রই করব। দেশ গড়ার কাজ এই মন্ত্রীদের। এই মা মরা মেয়েটার পেটের যন্ত্রণা দূর করতে আমি হিমশিম খাচ্ছি। আপনাদের সকলকার যন্ত্রণা আমি কি করে দূর করব? যেখানে একজনের সেবা করার সামর্থ্য আমার নেই, সেখানে আমি আপনাদের কি করে বলবো যে দেশ শুধু সবাইখানে আমি সেবা করব? মন্ত্রীদের মতন হাত পা ছুঁড়ে আমি আপনাদের সামনে মিথ্যে কথা বলতে পারবো না। ভোটের দিন জয়ের পেট অপারেশন হবে। ওই দিন আপনারা মঙ্গলময় ভগবানের কাছে প্রার্থনা করুন, ভোটে নয়। আমি যেন এই সংকটে জয়ী হতে পারি, জয়া যেন সুস্থভাবে আমার বুকে ফিরে আসতে পারে। চল যাও।